তোর পাগলামো বন্ধ করবি না না? আজ তোকে মেরেই ফেলবো। আহ লাগছে। এবার ওই মেয়ে তোমার ভাইকে নতুন ওষুধ দিবে, তোমার ভাই আরো পাগল হয়ে যাবে, কোনোদিনও সুস্থ হবে না। ছোট দাদা বাবু খেলেন? খাবো না, খাবো না আমি। তাই বললে হয় নাকি? অনেক বেলা হয়ে গেছে, লক্ষ্মী ছেলের মতো খেলেন। খাবো না আমি। কি হয়েছে? চম্পা, তুই বাইরে যা। দিন দিন তোর পাগলামো বেড়েই চলেছে। তুই ধৈর্যের সীমা পার করে ফেলেছিস। আর না, তোকে আজকে তোর পাগলামো বন্ধ করবি না না? আজ তোকে মেরেই ফেলবো। আহ লাগছে। আহ লাগছে। ছেড়ে দে বাবু, ছেড়ে দে। ছেলেটাকে মেরে ফেলবি নাকি? তাই তো, তুমি শান্ত হও। ওর মাথা ঠিক আছে নাকি? তুমি জানো না ওর কি অবস্থা? শুধু শুধু মারছো। তার জন্যই তোকে শিকল দিয়ে বেঁধে রাখি। খুব লেগেছে মা, খুব লেগেছে। ছোট খোকা, কি হলো তোর? বাবু, ওয়াসিমের কি হলো? ওকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চল। দেখুন, আমরা সব রকমভাবে চেষ্টা করছি, কিন্তু ওর সমস্যা দিন দিন বেড়েই চলেছে। উনি আউট অফ কন্ট্রোল হয়ে পড়ছেন, কোনো মেডিসিন আর কাজ করছে না। চিকিৎসা বিজ্ঞানের দ্বারা ওনার চিকিৎসা করা আর মনে হয় সম্ভব না। এসব আপনি কি বলছেন ডাক্তার বাবু? তাহলে এখন উপায়? আমার ছেলেটা কি আর কোনোদিনও স্বাভাবিক হবে না? উপায় একটা আছে। কি উপায় ডাক্তার বাবু, বলুন? ওনার একটা জীবন সঙ্গীর প্রয়োজন। এ আপনি কি বলছেন? হ্যাঁ, একদম ঠিক বলছি। ওনার এমন একজনকে প্রয়োজন যে মানসিক শান্তির জন্য সবসময় ওনার পাশে থাকবে, ওনাকে বুঝবে। এছাড়া আর কোনো উপায় নেই। আমি কিছু মেডিসিন লিখে দিয়েছি, ওগুলো খাওয়াবেন। ও আল্লাহ, এখন কি হবে? আমার এই পাগল ছেলেকে এখন কি কেউ বিয়ে করতে রাজি হবে? কাঁদেন না মা, সব ঠিক হয়ে যাবে। চলেন বাড়ি চলেন। ওগো, ডাক্তার তো বললো ওর বিয়ে দিতে হবে, কিন্তু ওকে কি কেউ বিয়ে করবে? তাহলে কি অসীম কোনোদিনও না? ও সুস্থ হবে, আমি ওর বিয়ে দেব। ওর জন্য মেয়ে দেখার দায়িত্ব আমার। এই নিয়ে আর একটাও কথা হবে না। মা, ও ঘুমাক, অনেক রাত হয়েছে। তুমি যাও, গিয়ে শুয়ে পড়ো। দিশা, ঘরে চলো। মা, এই দেখো কাকে এনেছি। বড় খোকা, কে ও? তোমাদের বলেছিলাম না অসীমের জন্য মেয়ে দেখার দায়িত্ব আমার। এই সেই মেয়ে, দেখো তো পছন্দ হয় কি না। ও মা, কত মিষ্টি মেয়ে, আমার খুব পছন্দ হয়েছে। কি বলো বৌমা? হ্যাঁ হ্যাঁ মা। তাহলে বাপ, ওদের বাড়িতে এই বিষয়ে কথা বল। ওদেরও তো একটা পছন্দের ব্যাপার আছে, তাই না? মা, তুমিও না, সব ব্যাপারে এত তাড়াহুড়ো করলে হয় নাকি? ওকে এখানে আনলাম,
ও অসীমকে দেখুক, ভালো করে চিনুক, কয়েকটা দিন এই বাড়িতে কাটাক, তবেই না ওর মতামত জানতে পারবো। যতই হোক, আমাদেরকেও তো আগে দেখে নিতে হবে যে ও আমার ভাই ঠিকঠাক যত্ন নিতে পারছে কি না, তাই না? তাই তো। হ্যাঁ বাবু, তুই যা ভালো বুঝিস তাই কর। চলো আমার সাথে, তোমাকে অসীমের সাথে পরিচয় করিয়ে দিই। এই ঘরেই অসীম থাকে, চলো। তুমি ভয় পেও না। কি মজা, কি মজা! ভয় পেয়েছে, ভয় পেয়েছে। এই, তোর পাগলামো বন্ধ হবে না, তাই না? চুপ। অসীম থাম বলছি, আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। তুই এইভাবে শুনবি না, না? বল তোর পাগলামো বন্ধ করবি কিনা, বল বলছি। লাগছে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। ছেড়ে দেন, ওনার মাথা ঠিক আছে নাকি? ছেড়ে দেন। দেখো সামলাতে পারো কিনা। আল্লাহ গো, হে কেমন পরীক্ষায় ফেললে আমায়। এই পাগলকে আমি কিভাবে সামলাবো? ওকে দেখে তো আমার ভয় লাগছে। না না, এই আমি পারবো না। কিন্তু আব্বার অপারেশন, আমি যদি এখান থেকে চলে যাই, আব্বার অপারেশনের টাকাও তো পাবো না। না না, চলে গেলে হবে না। চলে যাও, চলে যাও। তোমরা কেউ ভালো না। চলে যাও এখান থেকে, যাও। আমি তোমার কিচ্ছু করব না, তুমি ভয় পেও না। শান্ত হও, শান্ত হও। খেয়ে নাও। আমি খাবো না। দেখো, আমার কথা শোনো, খাবারটা খেয়ে নাও। ওষুধ খেতে হবে না, খেয়ে নাও। খাবো না। থামো, আমি খাইয়ে দিচ্ছি। খাবো না। খেয়ে নাও। খাবো না আমি। এমন করে না, খেয়ে নাও। খাবো না। দেখো, তুমি না খেলে কিন্তু আজকে আমিও খাবো না। ভাবি তুমি? এই নাও, এই ওষুধগুলো সময় মতো খাইয়ে দিও। ওষুধ? কিন্তু ভাবি, ওনার ওষুধ তো এখানে আছে।
তাহলে এইগুলো? বেশি কথা বলো না, যা বলছি তাই করো। ওই ওষুধগুলো দাও। এগুলো আমি নিয়ে গেলাম, এই ওষুধ চলবে না। হঠাৎ করে নতুন ওষুধ দিয়ে গেল, কিন্তু কেন? আমি তোমার শিকল খুলে দিচ্ছি, আজকের পর থেকে তোমাকে আর শিকল পরে থাকতে হবে না। কিন্তু আমার কথা শুনতে হবে, তাহলে আমি তোমাকে ভালোবাসবো। কি শুনবে তো? চলো শোবে। তুমি ঘুমাও, হ্যাঁ? কি গো, কাজ হলো? হ্যাঁ হ্যাঁ, কাজ হয়ে গেছে। এই দেখো, সব পুরনো ওষুধগুলো নিয়ে এসেছি। এবার ওই মেয়ে তোমার ভাইকে নতুন ওষুধ দিবে, তোমার ভাই আরো পাগল হয়ে যাবে, কোনোদিনও সুস্থ হবে না। আর তারপর এই সমস্ত সম্পত্তির মালিক হবে একমাত্র তুমি, আর আমি হব মালকিন। এই, কিন্তু তুমি ওই মেয়েকে কোথা থেকে জোগাড় করলে? ওই মেয়ে যদি তোমার পাগল ভাইকে সুস্থ করে তুলে, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। কি আজে বাজে বলছো? আজে বাজে না, আজকালকার মেয়েকে তুমি চিনো না, টাকার লোভে সব করতে পারে। আহ, তুমিও না। এতদিন আমার সঙ্গে সংসার করেও তোমার বুদ্ধির উন্নতি হলো না। তুমি কি করে ভাবলে যে আমি ওই পাগলকে সুস্থ করার জন্য ওই মেয়েকে এনেছি? মানে? মানে জানবে? তাহলে মন দিয়ে শোনো। বলছিলাম, আপনাদের এদিকে কি কাজের মেয়ে পাওয়া যাবে? না দাদা, এইখানে তো সেরকম মেয়ে নাই। আশেপাশে তো থাকবে, আপনি তো এই গ্রামেরই মানুষ, নিশ্চয়ই জানবেন। একটু ভেবে বলুন তো। একটা কাজের মেয়ের খুব দরকার। হ্যাঁ হ্যাঁ আছে, ওই পাশের পাড়ায় করিম ভাই 3-4টি মেয়ে আছে। ওরা খুব গরিব মানুষ, আবার করিম ভাইয়েরও অসুখ, ওরা কাজের লেগে মেয়ে দিলে দিতে পারে। চাচা, ওদের বাড়িটা কোন দিকে? দাদা, তুমি এই রাস্তা দিয়ে সোজা চলে যাও। ধন্যবাদ চাচা। বাপ, কে তুমি? তোমাকে তো ঠিক চিনলাম না। আমাকে আপনি চিনবেন না? আসলে আমাদের বাড়ির জন্য একটা কাজের মেয়ের দরকার, আর কিছু লোকজন আপনাদের বাড়ির খোঁজ দিল, এখানে নাকি কাজের মেয়ে পাওয়া যাবে। হ্যাঁ বাপ, আমারই মেয়ে আছে, ওকে কাজের লেগে পাঠাতাম। আমি খুব অসুস্থ বাপ, সংসারে খুব অভাব, একটা কাজ পেলে খুব ভালো হতো। তাহলে তো ভালোই হলো, আপনার মেয়েকে আমি আমাদের বাড়িতে নিয়ে যাব। বাড়িতে একটা অসুস্থ মানুষ আছে, আমারই ভাই, শুধু ওর দেখাশোনা করতে হবে। মাসে 12,000 টাকা দেব। অনেক ধন্যবাদ তোমাকে,
অনেক বড় উপকার করলা বাপ। তোমার জিনিসগুলো গুছিয়ে নাও, তোমাকে আজই নিয়ে যাব। আজই? ঠিক আছে বাপ, তাই হবে। বসো বাপ, বুড়ি রেডি হোক। বাবা, তোমার মাথায় তো দারুণ বুদ্ধি গো। এবার আর আমাদের কোনো ভয় নেই, এবার সব সম্পত্তি আমাদের হয়ে যাবে। আস্তে আস্তে, ভুলে যেও না দেওয়ালেরও কিন্তু কান আছে। শোনো, আজকের পর থেকে ওর আগের সমস্ত ওষুধ বন্ধ। তোমাকে যেগুলো দিয়েছি সেগুলোই যেন চলে। হ্যাঁ হ্যাঁ, ওইসব নিয়ে তুমি ভেবো না। ছি ছি, এরা এতটা ছোট লোক, এতটা নীচ। সম্পত্তি লোভে নিজের ভাইকে এভাবে, না না, এদের এই নোংরা পরিকল্পনা আমি কখনো পূরণ হতে দেব না। ওরা সম্পত্তির লোভে একটা নিষ্পাপ মানুষের জীবন শেষ করে দেবে? না না, আমি তা কখনো হতে দেব না, কখনো না। এই অসহায় মানুষটাকে আমি সুস্থ করে তুলবই। কি হলো, এখনো ঘুমাওনি যে? ঘুম আসছে না। তাই নাকি? ঘুম আসছে না? সরো, না হলে কিন্তু আবার মারবো। এই না না, দেখো, এইরকম পাগলামো করলে কিন্তু খুব বকা দেব। তুমি না আমাকে কথা দিয়েছিলে তুমি আমার সব কথা শুনবে? শুয়ে পড়ো, দেখি কি করে ঘুম না আসে। না, আমি ঘুমাবো না। একদম চুপ, শুয়ে ঘুমাও।